নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলা প্রাইম টাইম। এতদিন পর্যন্ত গোটা বিশ্ব দেখেছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর দাপট। এবার সমুদ্র বাণিজ্য মহাগুরু হিসেবে উঠে আসছে ভারত। কিভাবে দেখাবো আগামী আধ ঘন্টায়। বিশাখার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। বাংলার প্রাইম টাইমে আজকে কি দেখাবো যে কথা বিশাখা বলছিল ঠিক সেটাই বিশদে দেখাবো। কিভাবে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় বাণিজ্যিক বা অর্থনৈতিক কার্যকলাপেও ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিরাট এলাকায় ভারত নিজের দাপট এবং কর্তৃত্ব সুনিশ্চিত করার প্রক্রিয়া শুরু করে ফেলেছে। একদমই তাই ঈশান, যে কথা বলছিল সুনিশ্চিত করার প্রক্রিয়া। ভারত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম সুপার পাওয়ার ভারত, তারা শুরু করে ফেলেছে সেই প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? আমরা জানি বিশ্ব সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম যে গুরুত্বপূর্ণ রুট তা হলো ভারত মহাসাগরের রুট, এবং সেই রুটটা এতদিন কবজা করে রেখেছিল রীতিমতো। বিশেষ করে শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুরের বন্দরগুলোর দিকে যদি তাকাই, সেই বন্দরগুলোকে নিজেদের দখলে রেখেছিল চীন, নিজেদের আধিপত্য কায়েম করার জন্য বা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য। এবং সেই দিন এবার কিন্তু শেষ হওয়ার পালা, সেই ধারা এবার ভাঙার পালা। কে ভাঙছে? না, ভারত, আমাদের দেশ। এবার চীনের ঘুম উড়ল বলে, কারণ এতদিন ধরে তারা অত্যন্ত যত্নে, তারা যেভাবে শান্তিতে ছিল যে এই জায়গায় আধিপত্য আর কেউ রাখতে পারবে না, কুক্ষিগত করে রেখেছি আমরা, সেই চীনকে এবার লাল চোখ দেখাচ্ছে আমাদের দেশ। এবার আর কোনোভাবে চীন শান্তিতে থাকার জায়গায় নেই। কেন নেই ঈশান? একেবারেই তাই, যেমনটা তুমি বলছিলে বিশাখা, লাল চোখ। কেউ যদি লাল চোখ দেখায় তাহলে তাকে পাল্টা লাল চোখই দেখানো হবে, এই নীতি ভারত নিয়ে নিয়েছে। এবং ভারত সরকারের এক মন্ত্রীর কথাতেও সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। চীন যদি লাল চোখ বা রক্তচক্ষু দেখাতে আসে তাহলে তাকে পাল্টা রক্তচক্ষু দেখানোর সমস্ত উপকরণ প্রস্তুত। এবং ভারত সরকারের মন্ত্রীদের কথাই এবার সেই নতুন পরিকল্পনা উঠে আসছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে কিভাবে ভারত মহাসাগরের একটি বিস্তীর্ণ অংশে, বিশেষ করে আরব সাগর থেকে এডেন উপসাগর হয়ে লোহিত সাগর পর্যন্ত একটা বিস্তীর্ণ অংশে ভারতীয় নৌসেনা তাদের ভূমিকা পালন করছে। কখনো সোমালি জলদস্যুদের হাত থেকে রক্ষা করছে বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা বাণিজ্যিক জাহাজগুলোকে, কখনো আবার হুথি জঙ্গিদের দ্বারা আক্রান্ত জাহাজের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভারতের নৌসেনা। এবং এখন শুধুমাত্র সেই সামরিক তৎপরতার মধ্যে ভারত আর সীমাবদ্ধ থাকছে না, সমুদ্র জুড়ে যে অর্থনৈতিক কার্যকলাপ চলে, যে বাণিজ্যিক রুট রয়েছে, সেই বাণিজ্যিক রুটের উপরেও এই গোটা এশিয়া মহাদেশ জুড়ে কর্তৃত্ব স্থাপন করতে যে ভারত চাইছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের কথা। শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন আজ কলকাতায় একটি প্রকাশ্য মঞ্চ থেকে, সেটা দেখে নেব একবার। 70,000 কোটি টাকা খরচা করে আপনারা জানেন গালাথিয়াল বেতে আমাদের বিরাট বড় প্রজেক্ট চলছে, যেখানে সিঙ্গাপুর এবং কলম্বোকে চ্যালেঞ্জ দিয়ে আমরা পোর্ট করতে চাইছি, বিরাট বড় আমরা ম্যারিটাইম হাব তৈরি করতে চাইছি। শান্তনু ঠাকুর কি বললেন আপনারা সবাই শুনলেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর স্পষ্ট জানাচ্ছেন যে চীনের কর্তৃত্বকে নিয়ন্ত্রণে রাখতে এবং ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে বিস্তীর্ণ সামুদ্রিক রুট, সেই রুটকে নিজের নিয়ন্ত্রণে আনতে, নিজের কর্তৃত্ব সেখানে স্থাপন করতে ভারত সরকার ঠিক কী পরিকল্পনা নিয়েছে আমরা সেই বিষয়ে বিশদে আসব। শান্তনু ঠাকুর যেমনটা বলছেন যে যেভাবে ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট অঙ্গে, সেটা গ্যালাথিয়া বেতে হোক বা 10 ডিগ্রি চ্যানেলের আশেপাশে কোথাও হোক, যেখান থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকে এশিয়ার মধ্যে যোগাযোগকারী পুরো জাহাজের রুটটা রয়েছে, সেই এলাকায় ভারত কোন নতুন প্রকল্প নিতে চলেছে, যে নতুন প্রকল্প চীনকে একটা বড় সড়ো চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে, সেই প্রকল্প নিয়ে আমরা আসবো সেই বিষয়ে কথায়। তবে তার আগে একবার একটু দেখিয়ে নিই যে ভারত এই বাণিজ্যিক বা অর্থনৈতিক তৎপরতা ছাড়াও সমুদ্রে ইতিমধ্যেই নিজেদের কর্তৃত্ব প্রকাশ করতে আর কি করেছে। একবার সেই ছবি দেখাবো। এই ছবিটা ভালো করে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু
জলে হঠাৎ একটু ঢেউ উঠছে। আমি বলবো আরও একবার ছবিটা দেখাতে। দেখুন, এটা এমনি সাধারণ ঢেউ নয়, এটা ওয়ার্নিং শট ফায়ার করা হচ্ছে। ওয়ার্নিং শট মানে কি? এই যে জাহাজ, এই যে ছোট্ট জাহাজ বা বোট দেখা যাচ্ছে, এটা জলদস্যুরা কবজা করেছে এবং জলদস্যুদের হাত থেকে এই বোটকে উদ্ধার করতে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস সুমিত্রা পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে, এই জলদস্যুদেরকে এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে গুলি চালিয়ে জাহাজের আশেপাশে, যে তোমরা সারেন্ডার করো, তোমরা আত্মসমর্পণ করো, না হলে তোমাদের বিপদ আছে। এবং তারপরে কিন্তু সেই নাবিকদের উদ্ধারও করা হচ্ছে। দেখুন ভারতীয় নৌসেনার কপ্টার কিভাবে, কোথাও কোনো জাহাজ, বাণিজ্যিক জাহাজ বিপদে পড়েছে দেখলে, বা কোথাও জলদস্যুদের হাতে বা হুথি জঙ্গিদের হাতে আক্রান্ত হয়েছে দেখলে, তারা কিভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এই গোটা ঘটনাগুলো কিন্তু ঘটছে আরব সাগরের দিকে, আরব সাগর থেকে এডেন উপসাগর হয়ে লোহিত সাগর পর্যন্ত, যেখানে জলদস্যুদের দাপট, যেখানে হুথি জঙ্গিদের দাপট, যেখানে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, যেখানে বারবার কবজা করছে জলদস্যুরা বিভিন্ন সামুদ্রিক জাহাজে, সেই সব। এবং এইখানে এমন একটি জাহাজকে উদ্ধার করার ছবি দেখা যাচ্ছে। এখানে দেখুন আরেকটা আইএনএস বিশাখাপত্তনম থেকে এই ছবিটা তোলা হয়েছিল। এই যে জাহাজটায় যেটা আগুন জ্বলছে দেখছেন, এটা কিন্তু একটা ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার। ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার, তেলবাহী জাহাজ। সেই জাহাজে হুথি জঙ্গিরা মিসাইল হামলা চালিয়েছিল, অ্যান্টিশিপ মিসাইল। জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং কাছাকাছি আইএনএস বিশাখাপত্তনম টহল দিচ্ছিল। তার কাছে বার্তা আসে, এসওএস সিগন্যাল আসে, অর্থাৎ রক্ষা চেয়ে বার্তা চায়, বার্তা পাঠানো হয়। দ্রুত সেখানে পৌঁছে আইএনএস বিশাখাপত্তনম এবং দেখুন কিভাবে আইএনএস বিশাখাপত্তনম থেকে জল দিয়ে সেই আগুন নেভানো হচ্ছে এবং কিভাবে সেই অয়েল ট্যাঙ্কারকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিদের কবল থেকে বাঁচিয়ে। যখনই ভারত মহাসাগরের ওই অংশে, ওই পশ্চিমাংশে, আরব সাগর হোক, এডেন উপসাগর হোক, লোহিত সাগর হোক, ভারত মহাসাগর ওই পশ্চিমাংশে গত কয়েক মাসে যখনই কোনো বাণিজ্যিক জাহাজ, সেটা যে দেশেরই হোক, তারা বিপদে পড়ছে, সবার আগে তাদের মাথায় আসছে ভারতীয় নৌসেনার নাম। ভারতীয় নৌসেনার একের পর এক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওই অঞ্চলে টহল দিয়ে বেড়াচ্ছে। কেউ ভারতকে বলেনি যে ওখানে পাঠাও, ওখানে তোমাদের টহলদারি জাহাজ পাঠাও, এটা কেউ বলেনি। কিন্তু তবু ভারত সেখানে পাঠিয়ে দিয়েছে, কারণ বিশ্বগুরুর স্থান যদি নিতে হয়, গোটা বিশ্বকে নেতৃত্ব যদি দিতে হয়, তাহলে বিপদে আপদে সর্বত্র গোটা বিশ্বের পাশে ভারতকে দাঁড়াতে হবে এবং সেই ভূমিকা ভারত সামরিক ক্ষেত্রে পালন করছে।